আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটা ভয়ঙ্কর হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে কুটা দেয়, আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দেবেন না। আমাদের অনেকের আত্মীয় স্বজন ভাই বোনেরা আছেন যারা একসময় ভুলে বা ইচ্ছায় বা অনিচ্ছায় একটা পাপ করে ফেলছে, এটা নিয়ে তারা আজ খুবই লজ্জিত। তারা এটা থেকে বের হয়ে আসতে চাইছেন বা বের হয়ে এসেছেন, এবং তারা এটা নিয়ে এখনো তওবা করেছেন, আল্লাহর কাছে এখনো তারা মাফ চান। তারা এটা নিয়ে খুবই লজ্জিত। এখন আমরা যদি রাগের বশত বা ঝগড়া লাগার পর বা কোনো একটা কারণে আমরা তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে যদি আমরা ওই একই কথা তাদের সামনে তুলি, তাহলে তারা এই বিষয় নিয়ে মারাত্মক কষ্ট পায়। এবং তাহলে আমরা যদি তাদেরকে এভাবে খুঁটা দিই, তাহলে সেই গুনাহ আমাদের দিয়ে না করানো পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দেবেন না। তো এই বিষয়ে আমাদের সকলেরই সতর্ক থাকতে হবে। মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না করেই ঘুমিয়েছিল এবং যারা কুরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে। আমরা যারা ইচ্ছায় স্বেচ্ছায় ফজরের নামাজ বাদ দিই, ফজরের নামাজ পড়ার যারা চেষ্টা আমরা করি না, এবং আমরা যারা পবিত্র কুরআন শিখেছি এরপর আমরা যারা পবিত্র কুরআন পড়ি না, তাদের জন্য এই ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা এই আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আমরা অনেকেই মনে করি আমরা এখন ভালো কাজ করতেছি না, এখন আমরা আল্লাহর পথে নাই, পরবর্তীতে আমরা আল্লাহর পথে আসবো। ভাইয়েরা আমার, এই সুযোগ নাই। আপনার আমার মৃত্যু কখন হবে এটা এক আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তাই আমাদের অবশ্যই আল্লাহর প্রতি ভয় রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহর শাস্তির ভয়ে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে।